আরো দুইজনের জন্য, দুজন মানুষ আসবে। ইয়ে, আমরা আজকে পিকনিক করছি, কি মজা। মাটির নিচে যদি মাছ ঢুকে ওনতে মাছ রাইসকা বাইর করে আনবে। এগুলো হচ্ছে গিয়ে ওর হচ্ছে গিয়ে ভাই বোন, তো ওই ভাই বোনদেরকে খাওয়াচ্ছে আর কি। কি মাছ মারলা? একটা চিংড়ি মাছ ওঠে নাই। এটাকে কি বলে? কলার মোচা বলে। যাই হোক, আমার আসলে জানা নেই। আই হাই, টমেটো পাইলেন কই? সালাদ খাওয়ার জন্য তো ঠিক আছে, আমাদের তো বিরিয়ানি আজকে সালাদ হবে। এক এক যাইলে বইছে এখানে খাইতে। এই যে সবাইকে দিছি খাইতে। এই যে আমরা একটা সুন্নতি খানা খাচ্ছি এখানে সবাই মিলে বসে। অনেক বড় একটা মাছ উঠাইতে পারছে, মানে সে চাচ্ছিল যে এতক্ষণ অনেক বড় একটা মাছ উঠুক। আমাদের এখন সব মাছ এখানে এক করা হবে, দেখি কতগুলো মাছ উঠাইছে আজকে মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ব্লগে। আজকের ব্লগটা একটু স্পেশাল। ফুল ব্লগটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু অনেক বেশি মিস করবে। সো চলো ব্লগটা শুরু করা যাক। খুব সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গিয়েছি। এখন আমি হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, দেন এখন চলে যাব রান্নাঘরে রান্না করতে। আর আজকে কি রান্না করতেছি স্পেশাল জানো? স্পেশাল কিছুর জন্য তো স্পেশাল আইটেম করাই লাগে, তাই না? সো চলো এখন রান্নাঘরে যাই, কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস, এই তো আমি রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে গিয়ে আজকে যা রান্না করব সেটার জন্য সবকিছু আমি রেডি করে ফেলি। গাইস, তোমাদেরকে ওয়েট করালাম না আর। এই যে আজকে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, যার জন্য এই যে এখানে হচ্ছে পোলার চাল, বিরিয়ানির মশলা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। আর এই যে এখানে আমি কতগুলো চিকেন ভিজিয়েছি দেখেন। তো আজকে চিকেন বিরিয়ানি রান্না হবে। আর তোমরা সবাই যে এত বেশি রান্নার ব্লগগুলো পছন্দ করো ধারণারও বাইরে। যাই হোক, আজকে শুধু রান্নাই কিন্তু হবে না, আজকে অনেক কিছুই আছে। সবকিছু দেখতে কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? সো গাইস চলো এখন হচ্ছে গিয়ে আমি সবকিছু রেডি করে ফেলি, দেন তারপরে তোমাদের সাথে আসতেছি। তো গাইস, এখন হচ্ছে গিয়ে আমি এখানে সবকিছু রেডি করে ফেলেছি। জাস্ট এখন হচ্ছে বিরিয়ানিটা চড়ানোর পালা। এই যে এখানে আমি মুরগি ধুয়ে নিয়েছি, এখন এই যে কড়াইতে মুরগিটা হালকা করে ভাজবো। আর এই যে পোলার চাল গাইস, এই যে আমি এখানে মুরগিটা ভাজতে বসায় দিয়েছি অলরেডি। এখানে হালকা করে মুরগিটাকে ভেজে নিব, যেহেতু এটা ব্রয়লার মুরগি এই জন্য হালকা করে ভেজে নিব। আর বিরিয়ানি খেতে আমার ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আমি এমনি নর্মালি দেশি মুরগি, তারপরে কক মুরগি, লেয়ার মুরগি এই রান্না করলে আমার কাছে বিরিয়ানি অতটা ভালো লাগে না, যার জন্য আমি এই ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করি। আমার কাছে বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। মুরগিটা ওখানে চড়াই দিয়েছি, মুরগিটা হালকা করে ভেজে নিব, নেওয়ার পরে আমি বিরিয়ানিটা চড়াই দিব। এদিকে তো মেয়ে ঘুমাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে কাজ করতে পারছি। কারণ কি আমার সালাদ কাটা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে গিয়ে সালাদ কেটেছি আমার আব্বুর জন্য, আব্বুকে একটু বিরিয়ানি দিব, আব্বু আসতেছে। আর এখানে হচ্ছে গিয়ে আমরা সালাদ কেটে নিয়েছি বক্সে করে, মানে একবার ভাজা হয়ে গিয়েছে গোস, আমি আরেকবার দিয়েছি। দেখেন রান্না করতে করতে আমার কি অবস্থা। তো সবারই প্রশ্ন থাকতে পারে যে বক্সের মধ্যে আমি কেন হচ্ছে গিয়ে সালাদ কেটে নিয়েছি, তাই তো? আজকে আমরা হচ্ছে সবাই মিলে বাহিরে যাচ্ছি আর বাহিরে পিকনিক করব। আর সেই পিকনিকটার আয়োজন কিন্তু আমি ঘরে করে যাচ্ছি, মানে আমরা ঘরে খাবার দাবার রেডি করে নিয়ে দেন আমরা বাহিরে গিয়ে আজকে খাওয়া দাওয়া করব। তো এই কারণে হচ্ছে গিয়ে সকাল সকাল উঠে রান্না শুরু করেছি। রান্নাটা শেষ হলে আমি ফ্রেশ হব, তারপরে বাবু ঘুম থেকে উঠলে বাবুকে ফ্রেশ করিয়ে দেন আমরা রেডি হয়ে চলে যাব। তো আজকে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবে একটু পরেই। তো আমি এখন রান্নাটা শেষ করি। আর এখানে আমার বক্সে কিন্তু সবকিছু রেডি, এখন জাস্ট বিরিয়ানিটা হওয়ার অপেক্ষা। বিরিয়ানিটা হওয়ার মাত্র আমরা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়বো। এই যে এখন আলুগুলোকে ভেজে নিচ্ছে আমি। মুরগি আমার ভাজা কমপ্লিট। মুরগি ভাজতে অনেক সময় লাগে, আর মুরগি ভাজার পরে এই যে কি অবস্থা হয় কড়াই। এখন এই যে আলুটা ভেজে নিব, তারপরে আমি হচ্ছে গিয়ে বিরিয়ানিটা চড়াই দেবো। আমাদের খুলনাতে কিন্তু গত 2 দিন অনেক বেশি ঠান্ডা পড়েছিল। আজকে একদম ওয়েদারটা রোদ রোদ, অনেক বেশি রোদ উঠেছে বাহিরে। তো এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস। এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাহিরে দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে যাক ভালো হয়েছে, আমরা যেহেতু আজকে বাইরে বেরোবো একটু ঠান্ডাটা কম থাকবে। তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে একটা স্পেশাল জায়গায়, সেখানে গিয়ে তোমাদের জানাবো। আর এই যে দেখো কত সুন্দর একটা পরিবেশ হয়ে রয়েছে। তো এই পরিবেশে বাইরে ঘোরার মজাই আলাদা, কারণ ঠান্ডার সময় রোদটা সবাই খুব এনজয় করে রোদটাকে। আর গাইস, এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি পোলাওর জন্য সব রেডি করে ফেলেছি, গোস ভাজা কমপ্লিট। আর এই জায়গায় আমি মশলাটা করতেছি আর কি, সব মশলা একসাথে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে কষাবো। তো এই যে মশলা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার 1.5 কেজি চাল আছে এখানে, তারপরে মুরগি আছে 2টা বড় বড়, তো এই কারণে কিন্তু বিরিয়ানি মশলা 2টা দিয়েছি। তো এই তো বিরিয়ানির মশলা দেওয়া শেষ। এটা হচ্ছে গিয়ে কেওড়া সেন্ট আর কি একটু আমি দিয়ে দিব, যাতে করে একটু ফ্লেভার আসে। আর এই একটা আছে, এটাও দিয়ে দিলাম। তো এই যে মশলা কষাচ্ছি, এখন এই মুরগিটা আমি এখানে দিয়ে দিব। মশলাটা আর একটু কষিয়ে নিয়ে তারপর মুরগিটা দিয়ে দিব। এই যে আমি মুরগিটা বসাই দিচ্ছি এখানে। আর এই যে এখানে হচ্ছে গিয়ে এখন পোলাওটা চড়াবো।
পোলাওটাকে এখানে দিব, এখন দিয়ে দেন কিছুক্ষণ ভাজবো, তারপরে হচ্ছে গিয়ে মুরগিটা দিয়ে দিব। তাহলে এই যে আমার গোস আর পোলাও হচ্ছে গিয়ে ভাজা কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে আমি এই দুইটাকে একসাথে করে দিব। তো গোসের কালারটা কেমন এসেছে বলেন তো। এই যে আমার হচ্ছে গিয়ে বিরিয়ানি রেডি হয়ে যাচ্ছে, কিন্তু সবাই চলে আসো। এই যে এখন হচ্ছে গিয়ে জাস্ট এখানে একটু পানি পরিমাণ মতো দিব, দেওয়ার পরে কিন্তু আমার বিরিয়ানি রেডি। এখানে আমার বিরিয়ানি এখন হোক, এখন আমি চলে যাব রেডি হতে। বাইরে পিকনিকে যাব যেহেতু, সেহেতু সবকিছু গুছাই নিলাম। মেয়েকে রেডি করাবো এখন, করিয়ে দেন তারপরে হচ্ছে গিয়ে আমরা রেডি হব। তো এই যে আমার সবকিছু গুছানো কমপ্লিট। এখানে হচ্ছে প্লেট বাটি সব নিয়ে নিয়েছি। এই যে আমরা এখন রেডি হয়ে গিয়েছি, আপনাদের ভাইয়া নিয়ে চলে যাচ্ছে, এখন আমরাও বেরোবো। ফাইনালি এই যে আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইয়া এই বিরিয়ানি নিয়ে চলে যাবে নিচে, দেন আমরা রওনা দিব আজকে। সো আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যেতে যেতে আপনাদের। ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। আর এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমার গত বছরের ড্রেস, আপনাদের ভাইয়া আমাকে দিয়েছিল, আমাদের পেজেরই ড্রেস ছিল এটা। তো সে দিয়েছিল, আজকে সেই ফার্স্ট টাইম এই ড্রেসটা আমি পরেছি। তো যাই হোক, এই যে রেডি হয়ে গিয়েছি। কেমন লাগতেছে আমাকে সিম্পল লুকে একদম রেডি। এখন আমরা বেরিয়ে পড়বো। এই যে আমরা বেরিয়ে পড়ছি, এখন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ নিয়েছি। এই যে আমাদের পিকনিকের সবকিছু রেডি। আমরা এখন পিকনিকের জন্য সবকিছু নিয়ে নিয়েছি এখানে। দেন আমরা ওয়েট করতেছি আরো দুইজনের জন্য, দুজন মানুষ আসবে। তো এই যে দেখেন আমাদের যে ভাইয়া, ভ্যানালা ভাইয়া, উনি বাবুরে নিয়ে খেলা করতেছে। এই যে আমরা রওনা দিয়েছি, আমাকে সবাই পিছনে ফেলে দিয়েছে, ওই যে দুইটা সামনে বসছে আর আমাকে পিছনে রেখেছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে। কোথায় যাচ্ছি যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের গন্তব্যে চলে এসেছি, কিন্তু এখনো পৌঁছাতে পারি নাই, কিন্তু আপনারা এটা দেখে মনে হয় বুঝতে পারতেছেন যে আমরা কোথায় এসেছি। গাইস ফাইনালি হচ্ছে চলে এসেছি কিন্তু আমরা আমাদের গন্তব্যে। এই যে দেখেন আমরা আজকে হচ্ছে এখানে এসেছি, মূলত আমরা মাছ মারবো, আমরা ঘেরে এসেছি। আর এখানেই কিন্তু আমরা আজকে পিকনিকের আয়োজন করেছি। তো অনেক মজা হবে, তোমরা আমাদের সাথেই থাকো। আর অবশ্যই আমাদের বিরিয়ানি খেতে হলে আসতে হবে আমাদের সাথে। চলে আসো এখানে, যারা যারা চিনো এই জায়গাটা তারা চলে আসো। আমরা এখানে মাছ মারবো আজকে, যার জন্য এসেছি। আমরা এখানে এখন মানে পিকনিকের যে জিনিসপত্রগুলো নিয়ে আসি সবকিছু এখানে রেখে এই জায়গাতে আমরা বসবো। এখানে একটা টিনের ছাউনি আছে, আর আমরা মাছ মারবো মূলত ওই যে ওইখানে একটা ঘের আছে আমাদের, ওই ঘেরে আমরা মাছ মারবো। আমি এখন এগুলো সব একটু নামাই ফেলি, ভ্যানে নামিয়ে আমি ওইখানে হচ্ছে গিয়ে সবকিছু পারবো। ইয়ে আমরা আজকে পিকনিক করছি, কি মজা! অনেক এনজয় হবে আজকে, অনেক সেই এনজয় করবো আজকে আমরা। তো এখানে আমি সবই আনছি, দেখছো সেই লেভেলের সবকিছু আনছি। তুমি কি খাবার জন্য কি একদম রেডি হচ্ছে নাকি? এখন তো খাওয়া যাবে না। আরে পাগল, খাওয়ার লাগে না। আমরা এই জায়গাতে হচ্ছে মাছ মারবো মূলত, এই জন্য সব আমরা একদম কাছে চলে আসছি। ওখানে আমরা আর বসলাম না, দেন আমরা এখানে চলে আসছি। এখন সবাই মিলে এখানে বসে এনজয় করবো, প্লাস মাছ ধরা দেখবো। এই যে কি বিশাল ঘের গাইস, দেখছেন? এই ঘেরের মাছ আজকে আমরা ধরবো। গাইস এত বড় বিশাল একটা ঘের, আর এই ঘেরে আজকে আমরা মাছ মারবো, আর দেখি কি কি মাছ উঠানো যায়। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে এখানে সবকিছু বিছাচ্ছে। আমরা এখন এখানে হচ্ছে গিয়ে বসবো সবাই। ওদিকে ছিলাম বাট ওদিকে হলো না। এই যে আপনাদের ভাইয়া রেডি হচ্ছে মাছ মারার জন্য। এই যে এখানে বিছাইছি, আমরা এখানে হচ্ছে গিয়ে বসবো সবাই মিলে। বসে হচ্ছে গিয়ে আমরা এই পুরো ঘেরের মাছ মারা এনজয় করব। দেখি মাছ পায় না। হ্যাঁ মাছ পায় না, মাটির নিচে যদি মাছ ঢুকে অন্তে মাছ রাইসকা বাইর করে আনবে। একবার একটু নামেন পানিতে, তারপরেই বসবেন। এখন নামবো সন্ধ্যাবেলা উঠবো। ঠান্ডা একটু হাত দিয়ে মানুষ চিনে। তো দেখি ওরা আজকে কি মাছ উঠায় আর কি, এটার জন্য আমরা ওয়েট করতেছি, দেখা যাক কি মাছ উঠায়। কেন মরিচ কই পাইছো তুমি এখানে? আই হ্যাঁ, এখানে মরিচ গাছ আছে গাইস। আমি মরিচ নিয়ে আসছি, এক্সট্রা অনেকগুলো মরিচ নিয়ে আসছি বিরিয়ানি খাওয়ার জন্য। তো মাছ ধরার প্রসেসিং হচ্ছে, দেখি আপনাদের ভাই আজকে কত বড় মাছটা তোলে, এটার জন্য অপেক্ষা করতেছি আমরা। গাইস এই যে দেখেন নাড়ু নিয়ে আসছে, এগুলো নাড়ু হচ্ছে মাছকে খাওয়াচ্ছে। ওই যে এগুলো হচ্ছে গিয়ে ওর হচ্ছে গিয়ে ভাই বোন, তো ওই ভাই বোনদেরকে খাওয়াচ্ছে আর কি। খাওয়ার পরে তারপরে ভাই বোনরা আর কি আসবে ওর কাছে মাছ ধরছে। যে এখন খ্যাপ মারবে, মানে এই যে জাল ফেলাবে, দেখা যাক কি মাছ ওঠে জালে। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু ওঠে। এই জাল ফেলানো হয়ে গেছে, এবার দেখা যাক কি মাছ উঠায় আপনাদের ভাইয়া। আস্তে আস্তে উঠাচ্ছে, দেখি কি মাছ ওঠে। একটা চিংড়ি মাছও উঠে নাই, দেখি কি মাছ মারলা তুমি মন? হ্যাঁ কি মাছ মারলা? একটা চিংড়ি মাছও ওঠে নাই। এটা কোনো কথা? একটা চিংড়ি মাছ উঠাইতে পারে নাই, বলেন কি করব? এটা হইলো কোনো বিষয়? দেখা যাক আপনাদের ভাই আজকে কত বড় মাছটা উঠাই। সবাই মাছ ধরা নিয়ে অনেক ব্যস্ত, বুঝছেন? আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখেন কত নিচে পেঁপে হয়েছে। দেখেন ঘেরের পাশে এই পেঁপে যদি কেউ দেখে, আর পেঁপেটা এই যে এই পেঁপেটা পেকে গেছে, এই যে এটা পাকতিছে, এটা খাওয়া যাবে একটু পরে। তো দেখেন এগুলো যদি কেউ দেখে নিয়ে চলে যাবে না বলেন? তো
তো এই দেখেন এখানে পেঁপে আছে। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, এটা মনে হয় সবাই খান আপনারা কম বেশি, তাই না? এটাকে কি বলে? কলার মোচা বলে। যাই হোক, আমার আসলে জানা নেই, আপনারা জানলে বলবেন। এই যে দেখেন ছোট ছোট কলা হয়েছে, আর এইখানে দেখেন কত বড় একটা কলার হচ্ছে গিয়ে মোচা। এটা মানে যাই হোক, একটা অনেক বড় একটা কলার টাক হয়েছে। তো দেখেন এই ঘেরের এখানে যদি এই কলা থাকে, কেউ দেখলে নিয়ে চলে যাবে না। এই হচ্ছে পরিস্থিতি। আরো পেঁপে গাছ আছে এখানে, এই যে দেখেন, এই যে পেঁপে গাছ আরো আছে এখানে। তো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগতেছে না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। আপনাদের ভাইয়া ওখানে যে আবার একটা খ্যাপ ফেলেছে, ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না। কয়টা পাইছো গাইস? এই যে দেখেন আমাদের যাত্রার মাছ। তখন তো একটা খ্যাপ দিছে, মানে জাল ফেলছে, পায় না, এই যে এখন পাইছে। এটা কি মাছ ভাইয়া? কাতলা মাছ পেয়েছে প্রথমেই। যাক, তুমি সার্থক। আর মনে হয় নাই না? আরেকটা আসছে গাইস। মাছ ধরা হয়ে গেছে কিন্তু দুইটা অলরেডি। ইয়ে কি মজা! এটা কি মাছ? এটা মনে হয় সরপুটি না? এটা মনে হয় সরপুটি না ভাইয়া? ওই যে বড়টা সরপুটি একটা পাইছে, একটা কাতলা পেয়েছে। যাক, দ্বিতীয় খ্যাপে তুমি জয় হয়ে গেছো, দুইটা পেয়েছো মাছ, তোমাকে ধন্যবাদ। গাইস এই কটা মাছ এখন পর্যন্ত তুলতে পারছে। আর আপনি কি নিয়ে আইছেন এডি? আই হ্যাঁ, টমেটো পাইলেন কই? সালাদ খাওয়ার জন্য তো ঠিক আছে, আমাদের তো বিরিয়ানি, আজকে সালাদ হবে এখানে। আজকে আপনাদের ভাইয়া মনে করেন ঘেরের যত মাছ আছে সব উড়ে নিবে আজকে এদের। এই যে দেখেন তোগুলো মাছ তুলে নিয়ে আসছে এখন, এই যে এগুলো এখানে রাখতেছে। মাছ কি দা পাইতাছে, কতগুলো মাছ এখানে হয়েছে জানেন? সব যখন লাস্টে উঠাবো তখন দেখবো। রে কি মাছ রে! এত 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 সুন্দর সুন্দর মাছ, এত সুন্দর সুন্দর মাছ! ওরে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আরেক জনগোষ্ঠী চলে এসেছে। এই হলো ওদেরকে এখানে রিসিভ করতে আসছিলাম। আপনাদের ভাই এখনো মাছ মারতেছে। অলরেডি কিন্তু 3:30 বেজে গেছে। আমাদের খাওয়ার কোনো খবর নাই, মাছ ধরতেই আসি, অথচ আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতে, ক্ষুধায় পেট শেষ। তো এই এক পার্টি চলে এসেছে এখন আমাদের সাথে জয়েন হতে। অনেক বেশি ক্ষুধা লাগছে গাইস, ওয়েট করতেছিলাম ওদের জন্য। ওরা আসছে, এখন সবাই মিলে একসাথে যাবো, খাবো। আর আপনাদের ভাইয়াকে এখন উঠাবো মাছ ওখান থেকে, মাছের ওখান থেকে। সবাই চলে আসছে, অর্ধেক মাছ মেরে এখন এই যে সবাইকে খাবার দিব। এই যে খাবার বাড়তিছি আমি আর কি। ও গাইস, শুনলি গাইস কল, গাইস গাইস এই যে আমরা এখন খাবার বাড়তিছি গাইস। এই যে এক এক যাইলে বইছে এখানে খাইতে। এই যে সবাইকে দিছি খাইতে। বেচারারা মেলা কষ্ট করছে, কইরা একটু ভাত পাইছে খাইতে। তাও আবার তাদেরকে আমি স্পেশাল খাবারই দিয়েছি, বিরিয়ানি দিয়েছি। এই যে দেখেন বিরিয়ানি খেতে বসছে। অনেকদিন পরে বিরিয়ানি পেয়ে আমরা অনেক খুশি। থ্যাংক ইউ। কেমন হয়েছে সেটা তো বললা না। অসাম অসাম। খাইতে থাক, আরো লাগলে আলো নিস, মেলা আছে। পুরো ডেক্সি ধরে নিয়ে আইছি না, তগলেগা জানি তোদের খাওয়া লাগবো। এই যে আমার সব চাঙ্কু পাঙ্কু চলে এসেছে, এদের নিয়ে আমরা এই যে এখানে খোলা আকাশের নিচে বসে খাইতে বসে পড়েছি। আজকে সত্যি কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করেছি আমরা দিনটাকে। এখন আমাদের মাছ ধরা কমপ্লিট হয়নি, আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার যাব। অলরেডি হচ্ছে গিয়ে 4টা বেজে গেছে, এজন্য আমরা খেতে চলে আসছি। সবাই ক্ষুধাও লাগছে সবার। তো এই যে আমরা সবাই একসাথে এখানে বসে পড়বো খাইতে। এই যে আমরা একটা সুন্নতি খানা খাচ্ছি এখানে সবাই মিলে বসে। তো খাওয়া দাওয়া শেষ করবো, সুন্নতি খানা খেতে বসছি আমরা সবাই, এই জন্য আমার মা অনেক খুশি হবে। বাইরের ওয়েদারে এত সুন্দর করে বিরিয়ানি খাচ্ছি, এই যে সবাই মিলে একসাথে হয়েছি, অনেক এনজয় করলাম। আর এখনো মাছ মারা শেষ হয়নি আমাদের, খাওয়া দাওয়া শেষ করে আবার যাবো ঘেরে মাছ মারতে। আর কতগুলো মাছ আজকে তুলেছি সেটা দেখার জন্য অপেক্ষা করেন। আজকে অনেক মাছ তুলেছে আমার জামাই। গাইস অনেক বড় একটা মাছ ধরছে, ফাইনালি শেষমেশ আপনার ভাইয়ার সক্ষম হয়েছে, অনেক বড় একটা মাছ উঠাতে পারছে। মানে সে চাচ্ছিল যে এতক্ষণ অনেক বড় একটা মাছ উঠুক, তো উঠে গেছে ফাইনালি। এখান থেকে এখন ওরা সবাই উঠে যাবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কতগুলো মাছ ওরা মেরেছে। মানে আশ্চর্য হয়ে যাবা যে এতদিন ঘেরালাদেরও মাছ এত উঠায় নাই, আজকে যতগুলো মাছ উঠাইছে, ঠিক কি না? ঠিক, আজকে এতগুলো মাছ উঠাইছে। একটা মাছ ধরছে, বিশাল বিশাল বিশাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় একটা। 5 কেজি তো হবে মনে হয়, আমার তো তাই মনে হচ্ছে, অনেক বড় মাছ। এই যে আমাদের এখন সব মাছ এখানে এক করা হবে, দেখি কতগুলো মাছ উঠাইছে। মাছ ধরে কিন্তু শহীদ হয়ে গেল এক একজন, দেখেন। আর কত হইলো তো, আমাদের ঠ্যাং পা ব্যথা হয়ে গেছে। তোমরা একটু ওড়ো আল্লাহর রাস্তে। আজকে ঘের থেকে এই মাছগুলো তোলা হয়েছে, আর এইখানে হচ্ছে সব থেকে বড় মাছটা লাস্টে এইটা তুলেছে। তো কেমন লাগতেছে আপনাদের কাছে বলেন? আজকে ঘের থেকে আমরা এই মাছগুলো তুলতে পারলাম, জাল দিয়ে মানে মাছ মারছে, তো এই জন্য এই কটা উঠছে কপাল দোষে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে অনেক এনজয় করছি সারাদিন আমরা, এখন আমরা বাসার দিকে চলে যাব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আল্লাহ হাফেজ।